বিসমিল্লাহির রহমানির রহিম। আল কোরআনের অনুবাদ শিক্ষা কোর্সের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন। আমরা যারা বিভিন্ন মাদ্রাসা পড়াশোনা করি অথবা বাংলা শিক্ষিত যারা আল কোরআনের সাধারণ অনুবাদ করতে চান তাদের জন্য আমার এই কোর্স। আজকে আমরা দ্বিতীয় পর্বে শিখব হারফু ইস্তেফহাম, অর্থাৎ প্রশ্ন করার জন্য আমরা যে সকল শব্দ ব্যবহার করি তার থেকে আজকে আমরা দুইটা শব্দ শিখব এবং এই দুইটা শব্দের নিয়মেই প্রায় অধিকাংশ শব্দই আমরা ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ। এছাড়াও আজকের কোর্সের শেষ দিকে আমরা শিখব দমির। প্রায় প্রতি বাক্যে ব্যবহৃত যে দমিরগুলো রয়েছে, সর্বনাম, প্রোনাউন যেগুলো, আমরা এগুলো থেকে আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি শিখবো ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। শিশুরা কথা বলার সময় কিন্তু প্রথমে আগে ব্যাকরণ শিখে নেয় না, তারপরে শিশুরা কথা বলতে পারে। যে ব্যক্তি স্কুলে যায় না সেও কিন্তু কথা বলতে পারে। তো কথা বলার জন্য আগে ব্যাকরণ শেখার প্রয়োজন নেই। শিশুরা কোনো কিছু দেখলেই প্রশ্ন করে, এটা কি, ওইটা কি, বই কি, আকাশ কি ইত্যাদি। এভাবে এটা সেটা কি সেটা জানতে চায়। আসলে জানতে চাওয়া থেকেই শিক্ষা এবং জ্ঞান অর্জন শুরু হয়। শিশুরা কিভাবে প্রশ্ন করে তা আমরা শিখব এবং শিশুদের মতো করেই আমরা আমাদের আরবি ভাষাকেও শিখবো ইনশাআল্লাহ। তো দেখেন, আরবি ভাষা প্রশ্ন করার জন্য যে প্রথম দুটি শব্দ ব্যবহার করা হয় সেটা একটা হচ্ছে মা আর একটা হচ্ছে মাজা। এই মা এবং মাজা একই জিনিস। আপনি কোথাও মাও ব্যবহার করতে পারবেন, আবার মাজাও ব্যবহার করতে পারবেন। মা এবং মাজা এই দুটা শব্দের অর্থ হচ্ছে কি। কেউ যদি এমনভাবে প্রশ্ন করতে চান, কলম কি, বই কি, পানি কি, মসজিদ কি, আকাশ কি, এরকম কি দ্বারা প্রশ্ন করতে জাস্ট আরবি শব্দটার আগে এই মা অথবা মাজা বসিয়ে দিন। আপনি যদি আল কোরআন রিডিং করতে গিয়ে কোথাও দেখেন যে মা ব্যবহার করা হয়েছে অথবা মাজা ব্যবহার করা হয়েছে, তাহলে আপনি ধরে নিতে পারেন সেখানে একটা প্রশ্নের উত্থাপন করা হয়েছে। এখানে প্রশ্ন করা হচ্ছে মা অর্থ কি। কোনো ইসিমের আগে মা বসালেই কি দ্বারা প্রশ্ন হয়ে যায়। মা যুক্ত শব্দের শেষ স্বরূপে অবশ্যই পেশ দিতে হবে। আবারও বলছি, যেখানে মা, যেই শব্দের আগে আপনি মা বসাবেন, যে ইসিমটার আগে আপনি মা বসাবেন, সেই ইসিমটার আগে অবশ্যই আপনার ইসিমটার শেষ অক্ষরে, যে ইসিমটার আগে মা বসবে সেই ইসিমটির শেষ অক্ষরে, শেষ হরফে অবশ্যই পেজ দিতে হবে। আপনি এক পেজ, দুই পেজ দিবেন সাধারণত। যদি দুই পেজ দেওয়ার কারণ না থাকে, অর্থাৎ ওই শব্দটা শুরুতে আলিফ লাম থাকে, তাহলে শেষে শুধু একটা পেজ দিবেন। আবার দেখেন, মায়ের পরপরেই আলিফ লাম হলে লাম সুবিধা অনুযায়ী আপনি উচ্চারণ করবেন। আবার সুবিধা যদি না হয় আপনি উচ্চারণ বাদও দিতে পারেন। লামের উচ্চারণ করাটা আপনার জন্য জরুরি না। আপনি উচ্চারণের সুবিধা হলে করবেন, যেখানে উচ্চারণের সুবিধা নেই সেখানে আপনি বাদ দিবেন। কিন্তু লামের উচ্চারণ যদি আপনি বাদ দেন, তাহলে লামের পরে যে অক্ষরটা রয়েছে সেখানে একটা তাসদিদ দিয়ে পড়বেন। আবারও বলছি, লামের উচ্চারণ বাদ দিলে এর পরে যে অক্ষর থাকবে সেখানে তাসদিদ দিয়ে আপনাকে পড়তে হবে, অর্থাৎ সেখানে সংযুক্ত করে পড়তে হবে। চলেন আমরা কিছু উদাহরণ দেখি। যেমন ধরেন, এখানে আছে নাম কি। আমি এমন একটি বাংলা নিলাম যেখানে সিম্পল নাম কি। নামের আরবি হচ্ছে ইসম বা ইসমুন। ইসমুন শব্দের আগে আমরা বসাবো নাম কি। তাহলে এখানে হবে মা ইসমুন, নাম কি। যদি এখানে ইসমু লেখা আছে, এখানে আলিফ লাম যুক্ত করে আমরা লিখবো এখানে মাল ইসমু, যদি এটা হয়। আমি আবারও বলছি, ভালো করে খেয়াল করুন, এখানে একটু ভুল আছে। নাম কি, ইসমুন শব্দের অর্থ হলো নাম। এই মায়ের পরে ইসমুনের আগে আলিফ লাম নেই, সুতরাং এখানে ইসমুন হবে শেষে। মা ইসমুন, নাম কি। তারপর দেখেন হাদিস কি, মাজাল হাদিসু। এখানে দেখেন মাজা শব্দে আমরা ব্যবহার করেছি, এখানে মাও ব্যবহার করতে পারতাম, কিন্তু এখানে যে আলিফ লাম দিয়ে হাদিস শব্দটা শুরু হয়েছে। আলিফ লাম কোথাও বসলে, আমরা আগের ইয়েতে শিখেছি প্রথম পর্বে, যে আলিফ লাম যদি কোথাও বসে তাহলে ওই শব্দের শেষে দুই পেশ হয় না, তানবিন হয় না। এক্ষেত্রে আমরা এই জন্য মাজা বসানোর পরে শেষে আমরা একটা পেশ বসিয়েছি। তাহলে মাজাল হাদিসু অথবা মাল হাদিসু দুইভাবে হতে পারে। এবার আসেন পরেরটাতে, আপনি নিজে নিজে চিন্তা করেন। দেখেন, আমরা ইমান কি এটা আমরা জানতে চাই, তাহলে কি হবে? প্রথমে আমরা মা বসাবো, এরপর দেখেন যে আলিফ লাম দিয়ে শুরু হয়েছে শব্দটি, তাহলে শেষ অক্ষরে একটা মাত্র পেশ দিতে হবে। তাহলে এটা কি হবে, আরবিটা কেমন হবে? মাল ইমানু। এই আলিফ আর যুক্ত হবে, আলিফ উচ্চারণ হবে না, এটা খালি আলিফ, এটা উচ্চারণ হবে না কখনোই, লামটা উচ্চারণ করতে হয়েছে মাল ইমানু। তারপর লক্ষ্য করুন, কোরআন কি, ভালো করে খেয়াল করুন।
কোরআনের আগে আলিফ লাম আছে যেহেতু আল কোরআন, তাহলে সেক্ষেত্রে আমরা মা বসাবো এই কোরআনের শেষ অক্ষরে, পেশ দিব আমরা। মাল কোরআনু, ইসলাম কি? মাল ইসলামু, তারপরে কিয়ামত কি? মাল কিয়ামাতু। যদি এখানে আলিফ লাম না থাকতো তাহলে আমরা দুইটা পেশ বসাতাম। আলিফ লাম না থাকলে আমরা দুইটা পেশ বসাতাম। এটা আমি পরবর্তীতে ঠিক করে দেবো। এক্ষেত্রে আমাদের আলিফ লাম নাই, আমরা এক্ষেত্রে দুইটা পেশ বসাবো। মা ইসমু, আমরা এখানে বসাবো অবশ্যই মা ইসমুন, দুইটা পেশ হবে এখানে, যেহেতু আলিফ লাম নাই এখানে হবে মা ইসমুন। আমরা পরবর্তীতে যাচ্ছি। আরবি শব্দগুলোর আগে মা বসিয়ে প্রশ্ন তৈরি করুন। এর নিচের প্রশ্নগুলো আমরা একটা আরবি করব। এখানে দেখি আমরা, এখানে আছে আমাদের এখানে আল কলামুন, এই শব্দটা হলো আল কলামুন। এখানে জের জবর পেশ ব্যবহার করা হয়নি, আমি আপনাদের উচ্চারণটা ঠিক করে দিচ্ছি। আল কলামুন, এখানে আগে যদি মা বসাই কি হবে? মাল কলামু, কলম কি? তারপরে এখানে আমরা বসাবো, এখানে দেখেন দাফতারুন। দাফতারুন, দাফতারুন শব্দের অর্থ হচ্ছে খাতা। দাফতারুন মানে হচ্ছে খাতা। তাহলে আমি এটার আগে যদি মা বসাই কি হবে? মা দাফতারুন। এখানে আলিফ লাম নেই, তাই জন্য এই রর উপরে দুই পেশ বসাতে হবে, মা দাফতারুন। তারপরে দেখেন এখানে মানজিলুন, ঘর। আমরা যে ঘর বানাই এটাকে আরবিতে বলে মানজিলুন। এখানেও দেখেন আলিফ লাম নেই, তাহলে এখানে মা বসালে কি হবে? এখানে দুইটা পেশ হবে, মা মানজিলুন। এখানে আসেন, এখানে হচ্ছে আল বাবুন, দরজা। এখানে আলিফ লাম আছে কিন্তু মাল বাবুন, মাল বাবু। এখানে আলিফ লাম থাকার কারণে আমরা দুই পেশ ব্যবহার করতে পারবো না। আমরা এখানে মায়ের লাম যেহেতু আছে লামের সাথে মিশে দিতে হবে, মাল বাবু। এরপরে লক্ষ্য করেন এই শব্দটা আছে আন্নাফিদাতু। আন্নাফিদাতু, এখানে জাল হয়ে গেছে, এটা হবে দাল হবে, এটা আর কি। আল-নাফিদাতু, এখানে আমরা যদি মা বসাই কি হবে? মাল নাফিদাতু, কারণ আলিফ লাম থাকলে শেষে দুই পেশ হয় না, একটা পেশ থাকে। এখানেও দেখেন আলিফ লাম যুক্ত একটা শব্দ আলিফ লাম আছে। এর অর্থটা কি দাঁড়াচ্ছে? আরিহু। আরিহু শব্দের অর্থ হচ্ছে বাতাস। আরিহু, বাতাস। তো আমরা এখানে যদি এই আরিহু শব্দটার আগে আমরা যদি মা বসাই তাহলে কি হবে? মাল আরিহু। এখানে একটা পেশ হবে, দুইটা দেওয়া যাবে না। এইখানে দেখেন আলিফ লাম নেই। আরদুন। আরদুন শব্দের অর্থ হলো পৃথিবী। আরদুন, তাহলে কি হবে? মা আরদুন। মা আরদুন, এখানে দুইটা বেশি হবে যেহেতু আলিফ লাম নেই। আবার এখানে আলিফ লাম আছে, এখানে একটা বেশ বসাতে হবে। যদি মা বসাই মায়ের শেষে লামের সাথে মিলাই দিতে হবে। মাল্লা আসমাউ। আসমাউ শব্দের অর্থ হচ্ছে আকাশ। আকাশ কি? মাল আসমাউ, আকাশ কি? এরপর এখানে আসুন আমাদের শেষ শব্দ আল মাতারু। আল মাতরু। মাতরু, মাতারু বলা যাবে না, এটা তো মাতরু। আল মাতরু, তাহলে মা যদি বসাই মাল মাতরু, একটা বেশ দিতে হবে। এভাবে আমরা মা বসিয়ে আমরা কোথাও যদি এরকম মা দেখি তারপরে আমরা বুঝতে পারবো এখানে প্রশ্ন করা হচ্ছে। আমাদের আপনাদের শেখানোর উদ্দেশ্য হচ্ছে মায়ের জায়গায় আপনি ইচ্ছে করলে মাজাও বসাতে পারেন। অ্যারাবিকের অনেকে মাজা ব্যবহার করা হয়ে থাকে, ব্যবহার করে। আমরাও মাজা ব্যবহার করব যেখানে যেখানে দরকার, অথবা মা ব্যবহার করব। চলুন আমরা পরের স্লাইডে যাই। এখন আমরা কি দ্বারা সবসময় প্রশ্ন করতে পারি না, বিশেষ করে যাদের মানিজ্যত আছে, মানুষ এবং ফেরেস্তা। মানুষ, ফেরেস্তা, আল্লাহ, তারপরে জিন, এদের মানিজ্যত মান বোধ আছে, সম্মান বোধ আছে। এদের ক্ষেত্রে আপনি মা দিয়ে প্রশ্ন করতে পারবেন না। এই মানুষ এবং জিনদের ব্যাপারে, ফেরেস্তা, আল্লাহ, তাদের ব্যাপারে প্রশ্ন করার জন্য মান ব্যবহার করতে হবে। কি শব্দটা ব্যবহার করতে ভালো করে খেয়াল করুন, মান ব্যবহার করতে হবে। মানুষ এবং জিনদের ব্যাপারে প্রশ্ন করতে মায়ের পরিবর্তে মান বসাতে হয়। মান শব্দের অর্থ হচ্ছে কে, শব্দটা মুখস্থ করে নিন। মা অর্থ কি, আর মান শব্দের অর্থ হচ্ছে কে। আকল জ্ঞান সম্পন্ন সৃষ্টির ক্ষেত্রে
মান দিয়ে প্রশ্ন করতে হয়, যেমন আল্লাহকে, ইব্রাহিমকে, ইমামকে, শিক্ষককে, ভাইকে, ছাত্রকে, রসুলকে, এই আকল জ্ঞান সম্পন্ন সৃষ্টির ক্ষেত্রে কে দ্বারা এমনভাবে প্রশ্ন তৈরি করতে ইসিমের আগে শুধু একটা মান বসাতে হবে। আমরা আগে কি বসিয়েছিলাম? মা, এবং এখন বসাবো কি? মান। আমরা দেখি কিভাবে কি হয়। মানযুক্ত শব্দের শেষ হরফে অবশ্যই পেশ হবে, আগেরটার মতো। মায়ের মাযুক্ত অক্ষরের শেষে যেমন পেশ হয়েছিল শব্দের শেষ অক্ষরে, মানযুক্ত শব্দের শেষ হরফে অবশ্যই পেশ দিতে হবে। এই মান এর পরপরই আলিফ লাম হলে মান এর নুন অক্ষরের নিচে জেড দিয়ে পড়তে হবে, অর্থাৎ মানই উচ্চারণ আনতে হবে তখন। আর আলিফ লামের লামের সাথে মিলিয়ে দিতে হবে যদি আলিফ লাম থাকে। আলিফ লাম থাকলে নুনের শেষে মানের জায়গায় মানই হবে উচ্চারণটা। ভালো করে খেয়াল করেন, আলিফ লাম যুক্ত শব্দের আগে যদি আপনি মান বসান তাহলে নুনের নিচে একটা জেড দিতে হবে, তখন উচ্চারণ আসবে মানি। আর এটাকে লামের সাথে মিলিয়ে নিতে হবে, তখন উচ্চারণ আসবে কি? মানিল। আমরা উদাহরণগুলো খেয়াল করি। আল্লাহকে, আল্লাহ নামের আগে দেখেন আলিফ লাম আছে, আমরা তার আগে মান বসাবো এবং এই জন্য নুনের শেষ নিচে জেড দিতে হবে। মানিল্লাহ না, মানিল্লাহ। আপনি এখানে ওয়াকফ করলে করতে পারেন, কিন্তু শেখার জন্য আগে আমরা ওয়াকফ করব না, আমরা এমন বিষয় শিখব। মানিল্লাহ, আল্লাহকে। দেখেন এখানে আছে, আমরা জানতে চাই ইব্রাহিমকে, তাহলে আমরা কি প্রশ্ন করব? এখানে আলিফ লাম নাই ইব্রাহিমের আগে, এই জন্য মান ইব্রাহিমু, মান ইব্রাহিমু। এটা এই সিমটার আগে পেশ এমনিতে হবে, এটা আমাদের অপরিবর্তনীয় সিম। হ্যাঁ, আমরা এটার বিষয়টা আমরা পরে জানবো ইনশাল্লাহ। এক্ষেত্রে লক্ষ্য করুন, ইমামকে, ইমামের আগে আলিফ লাম আছে, আল্লাহ ইমামু, এমনি একটা পেশ, আমরা তার আগে তাহলে মানি ব্যবহার করব আর এবং লামের সাথে মিলিয়ে পড়ব। মানিল ইমামু, ইমামকে। শিক্ষককে, শিক্ষকের আরবি হচ্ছে মুআল্লিমুন। মুআল্লিমুন শব্দের অর্থ হলো শিক্ষক। এখানে যেহেতু আলিফ লাম আছে তাহলে আমরা নুনের নিচে একটা জেড দিব এবং ওই আলিফ লামের লামের সাথে মিলিয়ে দিব, মানিল উচ্চারণ করব। মানিল মুআল্লিমু, মানিল মুআল্লিমু, শিক্ষককে। ভাইকে, আখু শব্দের অর্থ হলো ভাই, আখুন, ভাই। আমরা এখন মান ব্যবহার করব, আর আখুর আগে যেহেতু আলিফ লাম নাই তাহলে হবে মান আখু, ভাইকে। তারপরে ছাত্রকে, ছাত্র আরবি হচ্ছে তলিবুন, কিন্তু আলিফ লাম যেহেতু আছে আমরা মানিল তলিবু, একটা পেশ দিব। তখন আলিফ লাম থাকলে আর দুইটা পেশ হবে না, একটা পেশ হবে। আমরা মানিল, এই যে লামটা ভালো করে খেয়াল করেন, এই লামটার উচ্চারণ এখানে হবে না, এটাকে বাদ দিতে হবে। আমরা এই নিয়মটা আগেই পড়েছিলাম। কখনো যদি লামের উচ্চারণ বাদ দিতে হয় তারপরের অক্ষরে তাসদিদ দিয়ে পড়তে হয়, তাহলে উচ্চারণটা কি হবে? মানিল তলিবুর পরিবর্তে মানিত তলিবু, ছাত্রকে। আমরা আগে বলেছি এই আলিফ লামের লামের উচ্চারণ কখনো করতে হবে, সুবিধাজনক আবার ছেড়েও দিতে হবে। তাহলে ছাত্র ইংরেজি হচ্ছে তলিবুন, এর আগে আলিফ লাম আছে, মানের সাথে ওই আলিফ লাম উচ্চারণ করলে, লামের উচ্চারণ করলে একটু হিজিবিজি হয়, এই জন্য মানিত তলিবু, ছাত্রকে। আবার লক্ষ্য করেন ঠিক এরকমভাবে এখানেও রসুল শব্দের অর্থ হলো রসুল। আমরা যদি জানতে চাই রসুলকে, এবং এখানে আলিফ লাম আছে, মানির রসুলও আমরা কিন্তু এই লাম উচ্চারণ করব না, সুন্দর হয় না। এই রয়ের উপরে একটা তাসদিদ আছে, এটা আমরা তাসদিদ দিয়ে পড়তে হবে, মনে মনে ধরে নিয়ে পড়তে হবে। মানির রসুলু, রসুলকে। এখানে দুই পেশ হয়েছে, দুই পেশ হবে না, এটা টাইপিং মিস্টেক। মানির রসুলু, রসুলকে। আশা করি আপনারা এখানে এগুলো শিখতে পেরেছেন। এই লেসনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো ইসিমের আগে মান বসাবেন তখন দেখবেন এই মান যদি আলিফ লাম যুক্ত ইসিমের সাথে গিয়ে মিশে তাহলে নুনের নিচে একটা জের আসবে এবং আলিফ লামের লামের সাথে গিয়ে মিশে যাবে, তখন মানিল উচ্চারণ আসবে। কিন্তু মানিল উচ্চারণ কোনো কোনো ক্ষেত্রে লামের উচ্চারণ না হইতে পারে, মানিটা ঠিক থাকবে। লামের উচ্চারণ ছেড়ে দিলে মানিটা গিয়ে যে অক্ষরের সাথে মিশবে ওই অক্ষরে একটা তাসদিদ দিবেন। এতক্ষণ পর্যন্ত আমরা সেগুলোই পড়েছি। আশা করি ভিডিওটা যদি আপনি কোথাও বুঝতে না পারেন, রিপিটেডলি যদি আপনি দেখেন তাহলে এগুলো আপনার বুঝে চলে আসবে ইনশাআল্লাহ। দেখেন, গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি আমি, কোনো ভাষা শেখার ক্ষেত্রে যে শব্দগুলো প্রায় প্রত্যেক বাক্যে আপনার পাওয়া লাগবে, প্রতি বাক্যে আপনি যে শব্দগুলো পাবেন সেই শব্দগুলো এখানে আমি আজকে দিয়েছি। আজকে শব্দগুলো মুখস্থ করবেন।
থার্ড পার্সনের ক্ষেত্রে হলো হু দিয়ে শুরু, হুয়া, হুমা, হুম। তিনটা মুখস্থ করুন, হুয়া, হুমা, হুম। হুয়া মানে হলো সে, হুমা তারা দুজন, হুম তারা অনেকেই। হুয়া, হুমা, হুম। আমরা আজকে পুরুষ বোধক শব্দগুলো নিয়েছি। ইসিম সবসময় পুরুষ অথবা নারী এগুলো প্রকাশ করে, এক বচন বহু বচন প্রকাশ করে এবং দ্বিবচনে প্রকাশ করে। আমরা বচনটা নিয়েছি কিন্তু স্ত্রীবাচকগুলো শিখিনি। স্ত্রীবাচকগুলো একেবারেই সহজ, কোনো সমস্যা নেই। আপনি শুধু এগুলো ভালো করে মনোযোগ করুন। হু দিয়ে তিনটি, হুয়া, হুমা, হুম। সে, হুমা মানে তারা দুজন, আর হুম তারা অনেকেই, দুজনের বেশি। হুয়া, হুমা, হুম। আর তুমি দিয়ে হলো আন দিয়ে শুরু, আন্তা, আন্তুমা, আন্তুম। আন্তা তুমি, আন্তুমা তোমরা দুজন। এই যে মা উচ্চারণটা যদি আসে আন্তুমা, তাহলে হলো তোমরা দুজন। আর আন্তুম যেখানে এই যে সাকিন হয়ে যাবে যে জায়গার ভিতরে, যেমন হুমের মধ্যে সাকিন হয়েছে, প্লোরাল হয়েছে, এখানেও সাকিন হয়েছে, প্লোরাল হয়েছে। তাহলে আন্তা, আন্তুমা, আন্তুম। তুমি তোমরা দুজন, তোমরা অনেকেই। আন্তা, আন্তুমা, আন্তুম। তুমি তোমরা দুজন, তোমরা অনেকেই। আনা, নাহনু। আনা আমি, নাহনু আমরা। মুখস্থ করে ফেলুন। হুয়া, হুমা, হুম। আন্তা, আন্তুমা, আন্তুম। আনা, নাহনু। হুয়া, হুমা, হুম। হু দিয়ে তিনটা, হুয়া, হুমা, হুম। সে, তারা দুজন, তারা অনেকেই। আন্তা, আন্তুমা, আন্তুম। তুমি তোমরা দুজন, তোমরা অনেকেই। আনা, নাহনু আমি, আমরা। আনা মানে আমি, নাহনু আমরা। এই শব্দগুলো আল কোরআনে যতগুলো বাক্য ব্যবহার করা হয়েছে, প্রায় প্রত্যেকটা বাক্যে এই শব্দগুলো আপনারা কোথাও খুঁজে পাবেন, কোথাও না কোথাও এই শব্দগুলোকে ব্যবহার করা হয়েছে। এগুলো সংক্ষিপ্ত রূপ আছে, এগুলো আমরা পরে শিখবো ইনশাল্লাহ। আর একটু আস্তে আস্তে আগাইলে এই শব্দগুলো মুখস্থ করুন। স্ত্রীবাচক করা খুবই সহজ। এই হুয়ার জায়গায় শুধু হিয়া বানিয়ে ফেলবেন, হুমা হুমাই থাকবে। হুমা পুরুষের ক্ষেত্রেও যা, স্ত্রীর ক্ষেত্রেও তাই। তাহলে হুয়াকে স্ত্রীবাচক করতে গেলে কি করতে হবে? হিয়া করে নেবেন। হুয়া, হুমা, হুম। সেই জায়গায় আপনি বলবেন হিয়া, হুমা। হুমের জায়গায় হুন্না, মিমটা চেঞ্জ হয়ে নুন হয়ে যাবে, হুন্না। তাহলে হিয়া, হুমা, হুন্না। এটা আজকে মুখস্থ করার দরকার নেই। আগে আপনি হুয়া, হুমা, হুমটা মুখস্থ করুন। আর যদি আপনার ব্রেন ক্যাপাসিটি অনেক ভালো হয়, তাহলে আপনি হুয়ার জায়গায় হিয়া বলবেন স্ত্রীবাচক করতে, হুমা হুমাই থাকবে। হুমের জায়গায় কি বলবেন? হুন্না। ঠিক একই রকমভাবে আন্তার জায়গায় বলবেন আন্তি, আন্তুমার জায়গায় আন্তুমা, আন্তুমার জায়গায় আন্তুম যেখানে আছে এখানে সে বলবেন আন্তুন্না। তাহলে কি হলো? আমরা একটু স্ত্রীবাচকটা পড়ি কিরকম হয়। আনা এবং নাহনুর এই দুটার কোনো পুরুষবাচক স্ত্রীবাচক কিছু হয় না। স্ত্রীবাচকের ক্ষেত্রেও আনা, পুরুষবাচকের ক্ষেত্রেও আনা। নাহনুর পুরুষবাচকের ক্ষেত্রে যেহেতু ফার্স্ট পার্সন, পুরুষবাচকের ক্ষেত্রেও তা, স্ত্রীবাচকের ক্ষেত্রেও তাই। তাহলে হুয়ার জায়গায় আমরা পাবো হিয়া, হুমা হুমা। হুমের জায়গায় পাবো হুন্না। আন্তার জায়গায় পাবো হলো আন্তি, আন্তুমার জায়গায় আন্তুমা। আন্তুমের ক্ষেত্রে পাবো আন্তুন্না। আবার পুরুষবাচকগুলো বলি, হুয়া, হুমা, হুম। আন্তা, আন্তুমা, আন্তুম। আনা, নাহনু। এবার স্ত্রীবাচকগুলো পড়ি, হিয়া, হুমা, হুন্না। আন্তা, আন্তুমা, আন্তুন্না। আনা, নাহনু। আজকে ক্লাসে আমরা যা পড়লাম, আল্লাহ আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। আপনার শিশুদেরকে অবশ্যই ক্লাসটা কমপ্লিট করাবেন, সে যদি মাদ্রাসায় পড়া হয়। আর আপনি যদি বাংলা শিক্ষিত হয়ে আরবি শিখতে থাকেন, আপনাকে অবশ্যই ক্লাসটা কয়েকবার শুনতে হবে। যদি না বুঝেন, আমার নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারে দয়া করে কল দিবেন। ইনশাল্লাহ আমি বিরক্ত হব না। এজ এ পুলিশ অফিসার মাঝে মাঝে কোথাও কোথাও ব্যস্ত থাকতে পারি, যদি কোনো কারণে কল রিসিভ করতে না পারি, তাৎক্ষণিক পরবর্তীতে ইনশাল্লাহ আমি কল ব্যাক করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ যেন আমার এই খেদমতকে কবুল করেন এবং আপনাদেরকে আমার এই ক্লাসগুলো বোঝার তৌফিক দান করেন।